আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। এসআরও হলো, আবার নির্বাচন কমিশন প্রার্থীও ঘোষণা করলো, জ্ঞানেশ কুমারের গোষ্ঠী ছাদ্যও হলো, আবার জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইলেকশন ঘোষণা করলো। পশ্চিমবাংলায় 2 দফায় 23শে এপ্রিল আর 29শে এপ্রিল ভোট ঘোষণা করলো এবং গণনা শেষ হবে 4 মে। তাই মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, মমতা পা, ফেটে গেল ফেসে গেল মমতা বুবুর ঢোল। কারণ মমতা বুবুর 21 সালের আঁকড়া বলছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমান ভোট আজকে হুমায়ুন কবির, মিম, নওশাদ সিদ্দিকী এরা মুসলমানের মসিয়া হয়ে গেছে। ফাটা আবাসে মমতা বুবুর মাথা আটকে গেছে, তাই আরাবুলও হাতছাড়া হয়ে গেল। আজকে বিজেপি থেকে, সিপিএম থেকে প্রতিকূল, বিজেপি থেকে নন্দীগ্রাম ধার করতে হচ্ছে। এবং মতিন বলে একজন মৌলানা, তিনি ওই কাসেম সিদ্দিকির মতো বলেছিল যারা তৃণমূল করবে তাদের জানাজা পড়ানো হবে নবান্নের ছাতে। সেই কাসেম সিদ্দিকি ওনার দলের প্রার্থী। মতিন সাহেব বলেছিল যে এই সরকার মুসলমানদের যা ক্ষতি করেছে আর কোনো সরকার করেনি। সেই মতিন সাহেবকে উনি প্রার্থী ঘোষণা করে দিলেন। আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী আগুন জ্বলছে। মতিন সাহেবকে যেখানে দেগঙ্গায় প্রার্থী করেছে সেখানেও দেড় দানার লড়াই শুরু হয়ে গেছে। আর পুরনো যারা এমএলএ, অসিত মজুমদার, সেও এখন দাঁত কামড়াচ্ছে। হলো কি, আবার কোনো জায়গায় ওদের এমএলএ, রানিং এমএলএ, সে আবার বলছে যে এবার দেখা হবে ময়দানে। আবার ফজল ইসলাম আবার মুর্শিদাবাদে প্রার্থী অদল বদল করেছে, আবার সাগরদিঘিতে বাইরন বিশ্বাসকে করতে হয়েছে, আর বীরভূমে কাজল শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি, ডেপুটি মিনিস্টার সমান অলঙ্কিত পদ, তাকে প্রার্থী করতে হলো কোথা না বীরভূমের শেষ প্রান্তে 292 নম্বর সিট, সেখানে হাসনে প্রার্থী করতে হচ্ছে। কি অবস্থা আজকে! সেই ওটা হচ্ছে অনুব্রত এলাকার ঘাঁটি, আর কাজল শেখ হচ্ছে নানুরের ছেলে। তাই কাজল শেখ বলছে যে ওখানকার ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি কে তার নাম জানি না, তাদের লিস্টও জানি না। কি হাল অবস্থা! আজকে সকালে 10টায় জয়েন করছে আর বিকেলে ঘোষণা করতে হচ্ছে। তৃণমূলের পুরনো কর্মীরা কি করলো? লড়াই 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 চাই। এবারে মমতা বুবুর সাথে মমতা বুবুর, তৃণমূলের সাথে তৃণমূলের, পুরনোর সাথে নতুনের লড়াই বাংলার মানুষ দেখতে পাবে। আর নেপই দই মারবে বিরোধী দলগুলো। আফজল বাবু, যেখানে কিনা